একজন লোক দ্রুতগামী একটা ঘোড়ার পিছনে ছুটে যাচ্ছে। ছুটছে তো পথের অন্যান্য পথিক যারা, তারা জিজ্ঞেস করছে, এই তুমি এত দ্রুত গতিতে কোথায় ছুটে চলে যাচ্ছ? তো বলছে যে কোথায় যাচ্ছি তা আমি জানি না, কিন্তু ছুটে চলে যাচ্ছে। তো আমাদের মনের এই ছুটে চলাটা সেকেন্ড ঠিক ওই দ্রুতগামী ঘোড়ার মতো প্রচণ্ড গতিবেগে ছুটছে, কিন্তু গন্তব্য জানে না। ঘোড়ার উপরে যে সহিজ আছে বা আরোহী, সে গন্তব্য জানে না। তা আমরা হচ্ছে সেই আরোহী, আর আমাদের মন হচ্ছে সেই ঘোড়া। মন ইচ্ছে মতো ছুটে চলছে, মানে কোথায় যাবে, কোথায়, মানে কখন থামবে, গন্তব্য কোথায় আমরা কেউই জানি না। তো এটা হচ্ছে আমাদের সাথে মনের প্রতারণা। এখন তাহলে মন ছুটে চলবে না, মানে এখানে ছুটে চলা বলতে আমি বলছি মন কন্টিনিউলি আপনাকে ভবিষ্যতে কোনো ভয় বা অ্যাংজাইটি বা কোনো কল্পনা বিলাসী অথবা অতীতের কোনো দুঃখ বেদনা অথবা ক্ষোভ অথবা সাফারিং, এগুলোতে সবসময় চিন্তায় মগ্ন থাকে, ডুবে থাকে। আপনাকে আপনার জীবন উপভোগ করতে দেয় না। সে কন্টিনিউয়াসলি অতীতে অথবা ভবিষ্যতে ওই পাগলা ঘোড়ার মতো ছুটে চলে। তো এখন কথা হলো, মন কোথায় থাকা উচিত? তো মন কোথায় থাকা উচিত এটা বুঝতে হলে আগে বুঝতে হবে যে মনের ঘর কোন জায়গায়, মন কোথায় তৈরি হয়েছে। মূলত মন তৈরি হয়েছে আমাদের দেহের ভিতরে, মানে আমাদের যে দেহের যে মেইন অর্গানগুলো রয়েছে, এই মেইন অর্গানের সমন্বয়ে মনটা তৈরি হয়েছে। নর্মালি মনের সংজ্ঞায় বলা হয়েছে ব্রেন এবং সাইকোলজির মাধ্যমে মন তৈরি, কিন্তু মূলত হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু মূলত মন তৈরি হয় আমাদের শরীরের মেইন অর্গানের মাধ্যমে। এর কোনো একটা অর্গান তৈরি হলে এই মনের অস্তিত্ব থাকে না। কোনো একটা মেইন অর্গানে কোনো একটা নষ্ট হয়ে গেলে এই মনের অস্তিত্ব থাকে না। যেমন আপনার যদি লিভার ফাংশন নষ্ট হয়ে যায়, আপনি ডেথ, মানে আপনি মরে যাবেন, তাহলে মন আর থাকতে পারবে না। সেম ওই আপনার যদি ফুসফুসে ক্যান্সারে নষ্ট হয়ে যায়, আপনি মরে যাবেন। সেম ওই কিডনি বা এরকম মেন যে অর্গানগুলো আছে, যে অর্গান ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। মানুষের একটা হাত না থাকলে বেঁচে থাকে, একটা পা না থাকলে বেঁচে থাকে, একটা চোখ না থাকলেও বেঁচে থাকে, কিন্তু যে অর্গান দ্বারা মানুষ মানে লাইফ থাকে, সেই অর্গানগুলোর সমন্বয় বা ইন্টিগ্রেটেড কন্ডিশনেই কিন্তু মন তৈরি হয়। যেমন একটা স্যালো মেশিনের কথা বলা যায়, স্যালো মেশিনে পানি ওঠে। এখন যদি যে ফ্যানের ভিতরে যে পানি ওঠে, ফ্যান যদি বলে আমি না থাকলে পানি উঠতো না, আবার ফুয়েল যদি বলে আমি না হলে ঘুরতো না, আবার পিস্টন যদি বলে আমি না হলে তো ইঞ্জিন চলতো না, আবার কার্বোরেটর যে তেল মারে সে যদি বলে আমি না হলে তো তেলই যাইতো না। মানে প্রত্যেক পার্টস যদি আলাদা আলাদাভাবে নিজেকে বড় মনে করে, তাহলে তো আসলে কেউই কাজ করতে পারবে না। বাট টোটাল যে পার্টসগুলো যখন আমরা একটা সমন্বয় করব, তখন আসলে পানি উঠবে। তা মনের বিষয়টা আছে আমাদের দেহের যে মেন অর্গানের যখন মানে ইন্টিগ্রেটেড অ্যাকশন তৈরি হয়, তখন এই মনটা তৈরি হয়। আদারওয়াইজ কেউ একা মানে মন তৈরি করতে পারে না, এবং নিজের তৈরি হওয়ার কোনো ক্যাপাবিলিটি নেই। তাহলে মন যেহেতু আমাদের শরীরের মেন অর্গানগুলোর মাধ্যমে দেহের ভিতরে তৈরি হয়েছে, তাহলে মন দেহের ভিতরেই থাকা উচিত। এটা পাগলা ঘোড়ার মতো ছুটে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই দেহের ভিতরেই থাকলে আপনি আপনার জীবনকে উপভোগ করতে পারবেন, আপনি আপনার সময়কে উপভোগ করতে পারবেন, আপনার পৃথিবীতে আসার যে উদ্দেশ্য বা মানে সেটা খুঁজে পাবেন।